এই যে সাদা মুড়ির বস্তাটি দেখতে পাচ্ছেন, বাহির থেকে দেখে মনে হতে পারে এটা খুব সাধারণ কিছু, কিন্তু এর ভেতরে এমন কিছু তৈরি হচ্ছে যা সাধারণ মাটিকে বদলে দেবে এক জাদুকরী শক্তিতে। কি আছে বস্তার ভেতর, কেন আমি এটাকে রহস্য বলছি, চলুন জেনে আসি। আসসালামু আলাইকুম। আমি এখানে নিয়েছি কিছু শুকনো গোবর আর মাটি, যা গোবর মাটিকে অনেক শক্তিশালী করার জন্য খুবই প্রয়োজন। এখন নেব কিছু পেঁয়াজের অবশিষ্ট অংশ, যা আমি পূর্বেই রৌদ্রে শুকিয়ে নিয়েছিলাম। এই পেঁয়াজের খোসাতে রয়েছে প্রচুর পরিমাণের অ্যান্টিঅক্সিডেন্ট এবং সালফার থাকে, যা গাছের পোকামাকড় এবং ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করে। এতে থাকা পটাশিয়াম গাছের ফুল ও ফল ঝরে পড়া রোধ করে এবং ফলনে সাহায্য করে। এখন আমি দিয়ে দেব ক্যালসিয়ামের ভান্ডার বা ডিমের খোসায়। ডিমের খোসাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। এটি গাছকে কোষ প্রাচীর শক্ত করে এবং ফলে গাছ সহজে হেলে পড়ে না বা ভেঙে যায় না। এখন দিয়ে দেব চিনি। সরি, এটা চিনি না, এটা হচ্ছে বালি। বালি সরাসরি কোনো পুষ্টি না দিলেও এটি মাটির ফিজিক্যাল স্ট্রাকচারাল বা গঠন ঠিক রাখে। বালি মেশালে মাটি ঝরঝরে থাকে, ফলে গাছের গোড়ায় জল জমে শিকড় পচে যাওয়ার ভয় থাকে না। মাটি শক্ত হয়ে জমাট বাঁধে না, তাই গাছের শিকড় খুব সহজেই মাটির ভেতরে চারদিকে ছড়িয়ে পড়তে পারে। এটি বিশেষ করে ক্যাকটাস বা ইনডোর প্লান্টের জন্য খুবই জরুরি। এখন এগুলোকে আমি একসাথে খুব ভালোভাবে মিশাবো। লিভস অ্যান্ড লাভের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যারা যারা এমন ভিডিও ইনডোর প্লান্ট লাভার আছেন, তারা এই পেজটিকে ফলো দিয়ে সবসময় পাশেই থাকবেন, কারণ এরকম ইনফরমেশনমূলক ভিডিও আপনাদের অনেক কাজে দেবে। সব উপাদানগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এগুলো পচানোর জন্য আমি সবগুলোকে বস্তাবন্দি করব। এখানেই তৈরি হবে পৃথিবীর সবচাইতে শক্তিশালী মাটি। আপনার এই মিশ্রণটি যখন একসাথে পচে কম্পোস্ট হয়ে যাবে, তখন এটি এমন এক শক্তিশালী সার তৈরি করবে যা গাছের শিকড় থেকে শুরু করে পাতা ও ফুল পর্যন্ত সব কিছুই পুষ্টি নিশ্চিত করবে। বিশেষ করে ইনডোর প্লান্ট বা ফলন্ত গাছের জন্য এটি বাজারের কেনা সারের চেয়ে অনেক বেশি কার্যকর।